Hello guys, I'm Inej Prince. Welcome back to my channel. So দেখেন আমার ঘরে কিন্তু চারদিকে দেখেন কেউ নাই, ঠিক আছে। সো আমি সবাই নানুবাড়ি গেছিল, ওখান থেকে আসছিলাম। আসার পরে আমি একাই এসছি ঘরে। সো আমি এখন আসছি হচ্ছে আমার শখ করে কিনা 5টা মুরগিকে খাবার দেওয়ার জন্য। এখন ঘটনা হচ্ছে ভাই, এই যে মনে করেন আমাদের মুরগি রাখার জায়গাটা বা ঘরটা, যে ঘরে আমরা মুরগি রাখি, হ্যাঁ। সো মুরগিগুলো প্রায় মনে করেন আপনার 1 মাস 15-20 দিন 25 দিন মতো হয়েছে। 5টা মুরগি আছে এখানে আল্লাহর রহমতে। তো দেখা গেছে যে এগুলোকে যে আমি খাবার দিব, হ্যাঁ, যেই পটের মধ্যে আমি খাবার দিব এটা কিন্তু এখানে ভিতরেই আছে। তো এটা যখন আমি নিতে যাব, নিয়ে যখন আমি খাবারটা দিব, মুরগি কিন্তু দেখা যাচ্ছে যে খাঁচা থেকে বের হয়ে যাবে। তখন ওই মুরগিগুলোকে যে আমি আর যে খাঁচাতে পুনরায় আমি ঢুকাবো, এটা কিন্তু একটা কষ্টকর প্রসেস, যেটা আমার মনে হয় আর কি। সো আমি আপনাদেরকে দেখাবো যে কি হয় আসলে। রুম যেহেতু অন্ধকার হয়েছে, প্রথমে আমি জানালাটা খুলে নিব। খোলার পরে এখন সবচেয়ে মানে যেটা হার্ড প্রসেস, মুরগির যে খাবারের প্লেটটা ওইটা এখান থেকে নেওয়া, হ্যাঁ। সো আমি কিন্তু দেখতে আও হেই আও হেই না না না। সো গাইস, আসলে মুরগির খাবারটা আসলে হয়েছে কি না, হ্যাঁ, এটা আমি বুঝতে পারতেছি না, যেহেতু ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম মেক করলাম মেবি। সো মুরগির জন্য আমি কুড়ো ভুসি বলে আর কি এটাকে, সো ওইটার সাথে ভাত মিক্স করে এক ধরনের খাবার তৈরি করার চেষ্টা করলাম। এটাই এখন মুরগিকে দিব খাওয়ার জন্য, দেখি এখন খায় কি না, ঠিক আছে। সো এটা এখন নিয়ে ওখানে যেতে হবে, দেখি আল্লাহর রহমতে খাওয়াইতে পারি কিনা। দেখেন দুইটা এখানে এসে বসে আছে। আয় দেখেন এগুলো কি অবস্থা, পায়ের সামনে। এই না 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 না, পায়ের সামনে কি অবস্থা রে। রাখার টাইমটা দিচ্ছে না, দেখেন জাস্ট একটু 8টা 8:30 মতো মারছিল। ওই মারতে তো ভাই লিটারালি। কয়টা আছে আরেকটা কই? দেখেন 5টায় আসছে। বাবা, বিশ্বযুদ্ধ ঠিক কম না এগুলা। খাচ্ছে ভাই, হাতে তুলে খাওয়ানোর ট্রাই করতাম, এখন ভয় লাগে যদি কামড় দেয়। খাচ্ছে তো, তার মানে মিশন সাকসেসফুল। এট এ টাইম এগুলোকে বানতে হবে। ও এখন তো সমস্যা। এক হাতে জীবনে আমি এগুলো করতে পারবো না ভাই। দেখেন কি অবস্থায় কুমফু করবে, একটা একটা করে বাঁধতে আমার কেমন হয়ে যাবে ভাই। আও এ ভাই, দেখেন এখানে কোনোভাবে একটা বাঁধছিলাম। ওয়েট, ক্যামেরা বন্ধ করতে হবে এগুলো, এমনি আমি এক হাতে পারবো না। গাইজ, আফটার 20 minutes দ্য সেকেন্ড ওয়ান। 20 মিনিট দৌড়ানোর পর একটা মুরগি ধরছি। ভাই দেখ, এই মুরগি এত দূর ঝাঁপ করাইছে ভাই। গাইজ, আফটার 35 minutes দ্য থার্ড ওয়ান। ভাই কি পরিমাণ যে কষ্ট। আমার সাথে যদি আরেকজন ক্যামেরাম্যান থাকতো, আমি জাস্ট আপনাকে দেখাইতাম ভাই। হাডুডু, কাবাডি সবগুলো একসাথে খেলা লাগে ভাই মুরগি ধরতে। আফটার 40 minutes নাম্বার 4। ভাই 40 থেকে 45 মিনিট লাগে এই 4টা মুরগি ধরতে আমার।
মুরগির হার্টবিটটা আপনি যদি হাতে নিতেন ভাই, দেখতে পাইতেন যে মুরগির মধ্যে হার্টবিটটা কিভাবে ডিপুস ডিপুস করতেছে। আমারটা তো করতেছেই। সত্যি বলতেছি ভাই, যদি আরেকটা কোনো ক্যামেরাম্যান থাকতো আমার সাথে, আমি যদি এটা ভিডিও করতাম, একটা হাডুডু খেলার ম্যাচের চাইতে আমাদের এই ভিডিওটা বেশি হইতো, দৌড়ছাপ হইতো। হাই, আরেকটা বাকি আছে ভাই। ওকে, একদম শেষ পর্যায়ে, ওইটা ধরলে একদম ব্লগ ক্লোজ করে দিব। সো গাইস, নাও আই এম কুইট। ভালো লাগতেছে না। আর 4টা মুরগি ধরছিলাম, আর একটা বাকি আছে। মানে ও দেখতেছে যে 4টা মুরগি ওখানে আছে, মানে যেটা দিয়ে আমরা বন্ধ করি, ওখানে বন্ধ করে রাখা আছে, দেখতেছে, বাট ও ঢুকতে যাচ্ছে না। এবং এতটাই স্পিড, আর আমি এই 4টা ধরতে গিয়ে এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছি, আমার আর ভালো লাগতেছে না ভাই। লিটারেলি মানে কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না। সো কুইট করলাম। তো চাইলে দেখতে পারো, 4টা মুরগি বন্ধ আছে, আর একটা এখানে ঘুরতেছে। কি শান্তি, আহা। মানে মুক্ত মুক্ত চিন্তার মুরগি আর কি, যা বলা যায়। তো তো আজকের ভিডিও এতটুকুই, অনেক বেশি ক্লান্ত। দেখা হবে আর কোনো ভিডিওতে। ভিডিও তো না, মানে মনে করো যে ক্লিপস নিয়ে রাখা আর কি, তোমাদের সাথে শেয়ার করা, এটাই। সো যারা মানে কি দেখতে পছন্দ করো তারা দেখবা, পারলে সাবস্ক্রাইব করে দিও। জাস্ট এন্টারটেইন করার ট্রাই। ওকে, আসসালামু আলাইকুম, দেখা হবে আর কোনো একদিন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।